মায়ের কাছে ছায়া থাকবে, কান্তি রাখতি না। আমার কথা না, বাউলের গান। স্যার উন্নয়ন হয় না। আমি কিন্তু 50 বছর উপর থেকে রাজনীতি করি, আপনিও করেন। 17-18 সালে কি করতেছেন? আপনার থেকে একটু কম আছে। কি করতাম? আচ্ছা, এটা হোক না, কিছু না, এটা মিলাইলাম না। 17-18 সালে আপনাদের গভর্নমেন্ট ছিল, রাজ্যের আয় ছিল বাৎসরিক আয় 1,444,000 টাকা। বর্তমানে তা বাড়িয়েছে কত? 1,59,419 টাকা পার ক্যাপিটা ইনকাম। 17-18 সালে টোটাল জিএসডিপি কত ছিল? 43,687 কোটি। বর্তমানে কত বাড়াইছে? দাঁড়িয়েছে 72,636 কোটি। রাজ্যের লোক কত? 41 লক্ষ। এই এখন যে কথাটা কম একটু ভালো করে নোট করেন। 41 লক্ষ লোক। রাজ্যের ব্যাংকগুলিতে 55,54,717টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এটির মধ্যে মানুষের টাকা জমা আছে 37,432 কোটি। কত টাকা এলো? মানুষ টাকা রাখছে কি থেকে? তার যদি ইনকাম ক্ষমতা না থাকে, টাকা পাইলে কই থেকে? এই যে সংখ্যাটা বললাম, 55,54,000 মানুষ টাকা রাখছে, অ্যাকাউন্ট আছে, সেখানে 37,432 কোটি। এ থেকে বোঝা যায় 5 বছরে রাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ কতটুকু হয়েছে। স্যার একদিকে এই প্রথম দেখছি পাশাপাশি রাখতে আছে। অনেকে তো আমার বিপিএল কার্ডটা দেন না। এটা কি মেইন টার্গেট? এই দলের মেইন টার্গেট এটা। বিপিএল এর থেকে উপরে উঠাইতে হইব। বিপিএল দিয়ে দাও যে বলছি, কাজ বলতে বলতে চাকরি, আর আনুগত্য বলতে দলের লেগা, দেশের লেগে আনুগত্য দরকার নেই। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আমাদের রাজ্যে 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চাল পাইতেছে। গত 4 বছর আরো 5 বছর পাইব। একদিকে ফ্রি চাল দিতে আছে, আরেকদিকে হচ্ছে আত্মনির্ভর হও। তুমি এটা থাকতে একটা তোমার যত যা যা করে দাঁড়ায় যাও গিয়া। এটাই বলে অন্তদয়, সর্বদয়। কি জানি পেলেন নাম? এই যে সোনামুড়াতে নাম কি? শ্যামল বাবু বুঝাল গেলেন। 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চিন্তা করতে পারে? কোনদিন দিছে? সারা ভারতবর্ষে 81 কোটি মানুষ মাঝে ভোট দিত আমলে আজকে। এবং এছাড়া আপনি জানেন 1,08,994 পরিবার আছে যারা 35 কেজি করে চাল ফ্রি পায় প্রতি মাসে। আইএম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2,90,413। এবং আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা তুমি দেখাইলে কি? ভারতকে বিশ্ব শক্তি মান্য করে মোদীর প্রশংসায় চীন পত্রিকায় পথ নাই, সবই সারেন্ডার করতেছে ঘুরতে বলে। পাকিস্তানের জনগণ বলছে, এবারে নাম কি প্রধানমন্ত্রী আছেন যেটা পাকিস্তানে, নওয়াজ শরীফ চাই না, 5 বছরের জন্য মোদীকে চাই। পাকিস্তানের জনগণ উস্কাইতে দিছিলেন, হিদি পর্যন্ত সারেন্ডার করে দিচ্ছে। উপায় নাই, 1 নম্বর জায়গার কিছু দেখবো না, আমি দেখতাম না, নয়নতারা দেখবো, তোমাদের মধ্যে ইয়াং জেনারেশন দেখবো। 1 নম্বর বিশ্বে আবার জগৎসভার শ্রেষ্ঠ আসন লবে। তার মানে কোনদিন ছিল? গোপাল বাবু কোনদিন ছিল? সেই জায়গাটা শেষ করে লাইছেন আপনারা। আমি কিছু না, কবি কইতাছে বিশ্ব আবার জগৎসভায়, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। আজকে সেগুলি চিন্তা করেন। আজকে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা কটা ঘর, গ্রামে কটা? এই 5 বছরে 5.5 বছরে 3,52,502টা। শহরে কটা?
82,132টা। 5.5 বছরে কয়টা টোটাল? 4,34,634। জীবনে কেউ ভাবে নাই। এর মধ্যে ট্রাইবেল কটা? 1,51,404। ট্রাইবেলে হাউস হোল্ড কটা? 2,57,000-এর মধ্যে 1,51,000 কিন্তু ঘর সেনশন। কেন? এই ঘর থাকলে ঘর পাইলো কেরে? এত যদি দিয়া থাকেন ঘর পাইতেছে কেরে? আমার মুখ্যমন্ত্রী তো দিল্লিতে বুঝাইছে যে দেখো মাঠটা করে দিয়ে সিস্টেম আছে। আমাদের রাজ্যে সরকার দিল্লিতে বুঝাইতে পারছে যে মাঠটা করে আর টিনের ঘর থাকলে ঘর না, পাকা ঘর লাগবে। আজকে সেই জায়গাটা বুঝাইছে। আজকে আমরা জানেন কটা টোটাল বাড়ি গ্রামে? 7,46,313। কটা ঘর, কটা বাড়িতে পানীয় জলের লাইন ক্লিয়ার? 5,51,000 বাড়িতে। আগে কত পার্সেন্ট ছিল? 3%। মানে কটা বাড়িতে ছিল? 24,502 বাড়িতে। এখন কত? 5,51,000। 5.5 বছরে। ভুল বোধ শ্যামল বাবু আসি উঠে ভাই ইয়ার লেগে আর তুমি কইছি তো 2-1টা ভুলে বেলা যদি আইয়ের একটু আইতেন তো আজকে এই পানীয় জল আমরা বলি না 100% পারছি। 5.5 বছর 100% হয় না। 74%, 74.something% কমপ্লিট। এই যে নির্বাচন আইতেছে, নো থার্ড পজিশন। আমি দায়িত্ব নিয়ে বলছি, নো থার্ড পজিশন। আজকেও যে ধরনের কথা মহিলা বিল পাস করছে, এটা নেগেটিভ কথা বলে, অথচ অপোজিশন লিডার সাজেশন দিয়ে বলছে স্টিল আই সাপোর্ট ইট। কি ডেঞ্জারাস ভাই তোমরা। আজকে এই কথা বুঝতে হবে। স্যার যেটা বলছে, আমি ইন্ডিয়া যোগ করছে, মিটিং করছে। কোথায় মিটিংটা? 31 সেপ্টেম্বর 2023 লিডার স্টেট এট গ্র্যান্ড হায়াত হোটেল মুম্বাই। গ্র্যান্ড হায়াতে মিটিং করছে। ইন্ডিয়া জন্য সব নেতারা গেছে, কমিউনিস্ট পার্টির নেতারা সব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল সাবজেক্ট ম্যাটার কি? দারিদ্র দূরীকরণ। আর কি? আনএমপ্লয়মেন্ট প্রবলেম। মায়া কান্না কান্ত। এবার যে হোটেলে উঠছে গ্র্যান্ড হায়াত, তিনি মন্ত্রীও যেতে পারতো না, বহুত কঠিন। সিপ্লেসটা পারমিশন দিত না। জলের বোতলের দাম কত? 345 টাকা প্লাস ট্যাক্স। চায়ের দাম কত? 550 টাকা প্লাস ট্যাক্স। সালাদ, ওই যে শশা যে খাই আমরা, সালাদ 1 প্লেট 1440 টাকা প্লাস ট্যাক্স। ডাল মাখনি 1560 টাকা প্লাস ট্যাক্স। সবজি 1325 টাকা প্লাস ট্যাক্স। রুটি একটার দাম 1 পিস 400 টাকা প্লাস ট্যাক্স। রুম রেন্ট 16,000। দারিদ্র দূরীকরণ। এখানে আইয়া অনেক কিছু কইব, এদের চাল চলন দেখেন। আপনার নতুন প্রজন্ম উঠতে আইছেন, উই আর হ্যাপি। কমিউনিস্ট ওই যে প্রথম কইছিলাম যে 50 শতকের শেষ দিকে এই কেমনে অত্যাচারটাই কাটছে। যাই হোক, তো আপনাদের ক্যারেক্টার কি, কোন জায়গায়, এবং আমাদের দেশের আমাদের মাননীয় রাজ্যপাল যে ভাষণ বলেছেন, এই মূল কথা, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, নইলে ফাল পারিস না।